নিজেকে যথেষ্ট গর্ববোধ করছি যে বিহারা অঞ্চলের সে ৭৩ বছর পুরানো স্কুল প্রিএমসি যুধিষ্ঠির সাহা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আজকে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে গ্রিন স্কুলের যে একটা এক্সপার্ট টক শো, যেটাতে আজকে সাবজেক্ট টপিক ছিল যে আপনাদের হেলথ অ্যান্ড হাইজিন অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশান, তার উপরে স্কুলে যেই মানে এত ২,০০০ ছাত্রছাত্রী যেখানে ২০ জন শিক্ষক নয়, দ্যাট ইজ 1:100, 110, এটা কোয়াইট ইম্পসিবল। তথাপিও এই অঞ্চলে আজকের যে অনুষ্ঠানটা হয়েছে হেলথ অ্যান্ড হাইজিন নিয়ে, আমরা তিনজনই ছিলাম। অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশ ছিল এবং আমি এই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং বিদ্যালয় পরিচালন সমিতির প্রতি চিরকৃতজ্ঞ যে ওনারা। বিষয় ছিল হেলথ অ্যান্ড হাইজিন এবং এনভায়রনমেন্টাল প্রোটেকশন, দুটোই কিন্তু পরস্পর সম্পর্কিত বিষয়। এবং আমাদের সবার বক্তব্যের মধ্যে একটা জিনিসই খুব ব্যাপকভাবে উঠে এসেছে যে স্বাস্থ্য ব্যাপারটা কোনো একক কোনো ব্যাপার নয়। এটার সঙ্গে স্বাস্থ্যের সঙ্গে শরীর যেমন জড়িত, মন জড়িত এবং সমাজ জড়িত। শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য এবং সামাজিক স্বাস্থ্য, এই তিন স্বাস্থ্যের যখন ত্রিবেণী সঙ্গম হবে, যখন মিলন হবে, তখনই আমাদের মন এবং এই জীবন এবং সমস্ত কর্মধারা একটা সঠিক পথে পরিচালিত হবে। আজকের অনুষ্ঠান খুব সুন্দর সফল হয়েছে এবং ছাত্রছাত্রীরা এই বয়সে কিছুটা ওরা ধৈর্যহারা হয়েই, এটাতে আমরা কিছুই মনে করিনি, এতে কারোরই কিছু মনে করার নেই এবং আমরা এখানে আসতে পেরে অত্যন্ত গর্ববোধ করছি সবার সাথে পরিচিত হয়ে। আমি রানা চক্রবর্তী। আজকে এই যুধিষ্ঠির সাহা এইচএস স্কুলে এসে আমি নিজেকে খুব গর্বিত বোধ করছি। খুবই ভালো লাগছে। পড়াশোনার সুন্দর পরিবেশ, প্রাকৃতিক দৃশ্য এখানকার এত সুন্দর। স্কুলটাও অনেক বিরাট এলাকা নিয়ে স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে। সব দিক মিলে আজকের পরিবেশ এবং পরিবেশের উপর যে বক্তব্যগুলো রাখলেন অন্য বক্তারা, যারাই বক্তব্য রেখেছেন, প্রত্যেকের বক্তৃতায় একটাই কথা ফুটে উঠেছে যে আজকে আমরা পরিবেশকে কিভাবে রক্ষা করব, সেই রক্ষা করার বিভিন্ন পন্থা বিভিন্ন বক্তারা বলে গিয়েছেন। তো এখানে ছাত্রছাত্রীরা, একজন ছাত্র বা একজন ছাত্রীও যদি সেই পন্থা অবলম্বন করে, যদি রিলেট করে, যদি উপকৃত হতে পারে, আমাদের আশা এখানে সার্থক আমি বলে মনে করি। একটা জিনিস বলছি, বিহারা অঞ্চলের মধ্যে সরস্বতী বিদ্যানিকেতন বলো একটা স্কুল আছে, যেখানে সংস্কৃত পড়ানো হয় এবং যোগ ব্যায়াম, যোগ ছাড়া কোনো কিছু সম্ভব নয়। আমরা শারীরিক ব্যায়াম দরকার অবশ্যই। আমি তো এই স্কুলের এসএমসি এবং শিক্ষক শিক্ষিকাদের কাছে একটা অনুরোধ করব, যদি কেউ একজন যোগ ব্যায়ামে বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর আপনাদের আছে কিনা আমি জানি না, নাই, যদি কাউকে পান, যদি কিছু একটা পয়সা দিও বাচ্চাদেরকে, অন্তত ডেইলি না হোক সপ্তাহে 2 দিন বা 3 দিন একটা যোগ ক্লাস করানো যায়, তাহলে এটা যে কি ফল হবে সেটা মানে ভূগোলে বোঝানো যাবে না। আমি যোগ করলে কি হবে, আমার যেমনিতে রেজাল্ট, যেমনিতে আমার শরীর ভালো হবে, মন ভালো হবে, টেনশন ফ্রি হবে। আমি সব জিনিসকে কন্ট্রোল করাটা আমার হাতের তালুতে আসে। কিভাবে কন্ট্রোল করব, প্রচন্ড কি পরিস্থিতিতে কিভাবে ট্যাকেল করতে হবে, সবগুলা এই যোগের মাধ্যমে সম্ভব।